রমাদান মাসের সিয়ামের গুরুত্ব। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারীতে হাদিসটি এসেছে 38 নম্বর হাদিস, আর মুসলিম শরীফে হাদিসটি 760 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ঈমানান, ঈমানের সাথে, ওয়াহতিসাবান, নেকির আশায়, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ঈমানের সাথে নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এই রমাদান মাসে হবে তাকওয়ার শিক্ষার মাস, এই রমাদান মাস হবে পাপ মুক্তির মাস, এই রমাদান মাস হবে জান্নাতের দিকে নিজেদেরকে পরিচালিত করা, ধাবিত করার মাস, এই রমাদান মাস হবে জান্নাতের প্রতিযোগিতার মাস। আল্লাহ আমাদের সকলকে এই রমাদানের সিয়ামের হেফাজত করার তৌফিক দান করুন, সুন্দরভাবে আমাদেরকে রমাদানের সিয়াম এবং কিয়াম করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদান মাসে রাতের কিয়াম, সুবহানাল্লাহ, কত গুরুত্ব রব্বুল আলামিনের কাছে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদান, মান কামা রমাদান, রাতের কিয়াম বলা হচ্ছে যে ব্যক্তি রমাদান মাসের রাতের কিয়াম অর্থাৎ তারাবি, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসের রাতের কিয়াম, তারাবির সালাত, তাহাজ্জুদ, কিয়ামে রমাদান পালন করলো, সালাত পড়লো, সে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেব এই রমাদান মাসের তারাবির সালাত সহ রাতে বেশি বেশি করে আমরা কিয়ামে রমাদান অর্থাৎ তাহাজ্জুদ, তারাবি আমরা বেশি বেশি করে সালাত কায়েম করব।